মোস্তফারে ওর বেয়াদবির উচিত শিক্ষা দিতে হইব। কত বড় সাহস আমার কাছে কৈফিয়ত চায়। বুরহান, আরে উচিত শিক্ষা দিয়া দে। নেতা, মুস্তাফা হুজুর একজন দিনদার আলেম মানুষ। এছাড়া গ্রামের লোকজন তারা খুব পছন্দ করে, ভালোবাসে। আমরা যাই করতে হয় চিন্তা ভাবনা করে পা ফেলাইতে হইব। তোর কি পরামর্শ? নেতা, কাটা দিয়ে কাটা তুলতে হইব, একটু সবুর করেন। জবাবের ব্যবস্থা করতেছি। এমন জবাব দেবো মুস্তাফা হুজুর লা জবাব হয়ে যাবো গা। আপনার কাছে মাপ চাইতে চাইতে পেরেশানি হয়ে যাবো গা। ঠিক আছে, এরকম ছোটখাটো বিষয় নিয়ে সময় নষ্ট করার মতন সময় আমার হাতে নাই। ব্যবস্থা যা নেওয়ার তুই নে। জি নেতা, আসি। আসসালামু আলাইকুম। আব্বা, মুস্তফা হুজুর আল্লাহ আল্লাহ মানুষ, তার সাথে কোনো অবিচার করেন না। ন্যায় আর সৎ পথে চলেন, তাইলে ইহকাল ও পরকালে শান্তি পাবেন। আমার আমাইয়া দিকে বাইশ চাইব তা না হইলে থাপ আমার চোখের সামনে থেকে। আব্বা, একটা কথা কইতেছেন। বুঝতে পারছি তুই কি বলতে চাস। মারে, মোস্তফার চাকরি গেছে সভাপতির একক সিদ্ধান্তে। কমিটির বাকিরা এই সিদ্ধান্তের সাথে অমত ছিল। আব্বা, এত বড় অনেক সহ্য করাটাও তো পাপ। সিদ্ধান্তের বিপক্ষে অনেক কথা কয়েছি, কোনো ফল হয় নাই। মারে, মোস্তফার বরখাস্তে আমি ভীষণভাবে ব্যথিত। চলে বাস কইরা কুমিরের সাথে বিবাদ করলে চলে না। মা, তুমি যে হুজুরে সকালে নাস্তা দিছো, হ্যান থেকে কয়টা রুটি আর একটু ভাজি যে আলাদা করে নিয়ে গেছে, কেন জানো? জানি না, জানার দরকারও নাই। আমি শুধু জানি আমার পরিবারের ভালো, এর থেকে বেশি কিছু আমার জানার দরকার নাই। মা, অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী সমান অপরাধ, এটা কি জানো? মারে, এই বিষয় নিয়ে আর কথা বাড়াইস না। আমি গোপনে মোস্তফার সাহায্য করব, ওর খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। তুই চিন্তা করিস না মা। আপা, মোস্তফা হুজুর খাওয়া নিয়ে বিচলিত না, ওনারে অপমান করা হয়েছে। অপমানের জ্বালায় উনি জ্বলতাছে। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। মাশাআল্লাহ, মেয়ে তো অনেক বিচক্ষণ হয়েছে। হয়েছে, মেয়েরা আর আশকারা দিতে হবে না। চলেন, খাবার দিয়েছি, খাইতে চলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাক, তোমার সাথে দেখা ভালো হলো। আমি তোমার খুঁজতেছিলাম, কষ্ট করে মসজিদে যাইতে হয় নাই। তোমার সাথে আমার জরুরি কথা আছে। মসজিদে যাওয়ার আপনার কষ্ট মনে হয় ভাই? আসরের নামাজ কাছাকাছি, চলেন আমরা মসজিদে যাই, নামাজ আদায় করি। ফারুক, আমার হাতে অনেক কাজ, তোমার কি বলি মনোযোগ দিয়ে শোনো। জি বলেন। আস্তাগফিরুল্লাহ, আমরা মাফ করবেন, আমি এমন কাম করতে পারবো না। তুমি কি মুস্তফার মতো চলে যেতে চাও নাকি? নেতা তোমাকে দয়া করে মুয়াজ্জিম থেকে ইমাম বানাইছে, তুমি কি সে কথা ভুলে যাইতেছো? তার জন্য আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ আমি আমার ইমামের কাজটা সঠিকভাবে করতে চাই। আগে তুমি তোমার চাকরি বাঁচাও, যে দিতে পারে সে সিনিয়র নিতে পারে। কালকের মধ্যে তুমি ভাইবে চিন্তা আমাকে জানাও। এখন নামাজের সময় হয়েছে, তুমি নামাজে যাও। ঠিক আছে, আসি। আল্লাহ, কি ঝামেলায় পড়লাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানিয়া, তুইও? তোমরা এখানে? হুজুর, আপনি এই দুপুরবেলা এখানে কি করতেছেন? কিছু না, এমনি বসে আছি, বাড়িতে ভালো লাগে না। তা তোমরা কি আমার কাছে আইছো নাকি রাস্তা দিয়ে যাওয়ানোর সময় আমার দেখে আইছো? হুজুর, আপনার লেগে ভাত আনছি, নেন জলদি খায়া নেন। আমি তো দুপুরে খাইছি, আমার জন্য আবার কষ্ট করতে গেলা কেন? আপনি কি খাইছেন জানি, কথা না বাড়ায়া নেন বাটি দিয়েই খাওয়া শুরু করেন। পানি নাই। তৈয়ব, আশেপাশে বাড়ি থেকে খুঁজা
পানি নিয়ে আয়। হুজুরের কথা কইলে কেউ মানা করবো না। যা তাড়াতাড়ি যা। আচ্ছা আব্বা। এই নেন। একটা জিনিস বুঝলাম না তানিয়া, আমার মতো একটা এতিম সাধারণ মানুষের লেগে তোমার এত ভাবনা, এত চিন্তা কিসের? হুজুর, মানুষ তার প্রিয় মানুষের লেগে কি না করে। প্রিয় মানুষে না পায়া মানুষ মনের কষ্টে আত্মহত্যা পর্যন্ত করে। সেই তুলনায় তো আমি কিছুই করতে পারিনি। কথাবার্তা হিসাব কইরা কইও তাই নিয়া, নিজের অবস্থান ভুলে যায় না। আল্লাহরে ভালোবাসো, আল্লাহর বিধিবিধানরে প্রিয় কইরা নাও, তাইলে দুনিয়া এবং আখিরাত দুই কালেই তুমি সুখী দেখবা। আরেকটা কথা, আত্মহত্যার কথা কখনো মুখে আনবা না। আত্মহত্যা মহাপাপ, এই পাপের কোনো ক্ষমা নাই। এই দেখো। তানিয়া, খাবারের জন্য ধন্যবাদ। আমি অনুরোধ করুম আর কোনোদিন এমনি খাবার নিয়ে আইসো। এখন দাও। হুজুর, আসসালামু আলাইকুম। আল্লাহ, তুমি এই মেয়ের মনের নেক বাসনাগুলো পূরণ করো। এই মেয়ে তোমার বান্দার ক্ষুধা দূর করছে। আল্লাহ, তুমি তার দুঃখগুলো সুখে রূপান্তর কইরা দাও। নেতা, মোস্তফা আপনার এই কারণ দর্শার নোটিশ দেয়। ওর কত বড় কলিজা দেখছেন আপনি? ওরে এখনো গ্রাম ছাড়া করেন নাই। আরে আমি হইলে ওরে ফুটবলের মতো উষ্টি তুষ্টিতে গ্রাম ছাড়া করতাম। দেখেন, গ্রামটা আমার না, আমি চাইলেই কাউরে গ্রাম থেকে বাইর করে দিতে পারি না। তাছাড়া সামনে চেয়ারম্যান ইলেকশন, মোস্তফার লগে এখন এরকম করলে আমার ভোটে প্রভাব পড়বো, পচা সামুকে পাও কাটবো। নেতা, আপনি তো ডাক ডোল পিটায় গ্রাম ছাড়া করবেন না। আপনি চলে বলে কৌশলে কাজ করবেন। এই নোটিশ তো দিছি 3 দিনের, এখনো 2 দিন বাকি আছে। বুঝা হইনা একটা ব্যবস্থা নিবনে। শুনছি গ্রামের ওই বড় গাছটার নিচে সারাদিন মুখ ভার করে বৈশা থাকে। নেতা, এটা কিন্তু একটা সমস্যা, বিশেষ করে আপনার। আমার জন্য সমস্যা? কি সমস্যা? নেতা, সারাদিন গাছের নিচে দুঃখী দুঃখী চেহারা নিয়ে মুখ ভার করে বৈশা থাকে। মনে করেন গ্রামের লোকে যদি কৌতূহল বশত জিজ্ঞেস করে, মোস্তফা তুমি এই গাছের নিচে মুখ ভার করে বসে থাকো, আর ওই যদি মনে করেন তখন কইয়া ফেলায় যে সভাপতি আমার চাকরি দিয়েছে আর আমি তার নোটিশ দিছি, সেই নোটিশের জবাবের অপেক্ষা আছে, তখন আপনার গ্রামের সম্মান থাকবে?